এখানে কোশ্চেন ছিল একটা নাম্বার ডেসিমাল নাম্বার, সেখান থেকে কিভাবে বাইনারি, অক্টাল এবং এনি বেস, এখানে বেস দেওয়া আছে 7, কিভাবে নির্ণয় করতে হবে। তাই এতগুলো তো একসঙ্গে করলে হয়তো মাথায় ঢুকবে না, আস্তে আস্তে করে দেখাবো। আর যেটা দেখাবো সেটার উল্টাটা করে দেখাবো। যেমন ডেসিমাল থেকে যদি বাইনারি করে দেখাই, তাহলে বাইনারি থেকেও ডেসিমাল করে দেখাবো। তাহলে যেটা সুবিধা হবে যে একসঙ্গে বুঝতে সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। তো এখানে একটা নাম্বার নেওয়া আছে 765, যেটার বেস হলো ডেসিমাল। এটাকে আমরা বাইনারি করব। তো বাইনারির বেস আমরা জানি কি 2। বাইনারি কি হতে পারে? 0 এবং 1 হতে পারে, যার ফলে আমরা একটা বাইনারি নাম্বারকে কনভার্ট করব ডেসিমালে এবং ডেসিমাল নাম্বারকে কনভার্ট করব বাইনারিতে। তো এখানে ডেসিমাল নাম্বারটা হলো 765, যেটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 382 এবং অবশিষ্ট থাকে 1। এবং 382 2 দিয়ে ভাগ করলে হয় 191, অবশিষ্ট থাকে 0। এবং 191 2 দিয়ে ভাগ করলে থাকে 95, অবশিষ্ট থাকে 1। 95 2 দিয়ে ভাগ করলে হয় 47, অবশিষ্ট থাকে 1। এবং 47 2 দিয়ে ভাগ করলে 23 হয়, অবশিষ্ট থাকে 1। 23 2 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে 1 এবং এখানে হয় 11। এখন এখানে 5 2 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে 1 এবং এখানে 2 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে 0 এবং এখানে হয় 1। এবার এই 1 আবার 2 দিয়ে ভাগ করলে এখানে 0 হয়, এখানে হবে 1। এখন যেটা বোঝার বিষয়, আমরা সবসময় বাইনারি নাম্বার যখন নিব তখন এই ডিভিশন করার পরে নিচ থেকে উপরে উঠব। এই নিচেরটা হবে এলএসবি আর উপরের পর্যন্ত হবে এমএসবি। তাহলে আমার ভুল হয়েছে, নিচেরটা এমএসবি হবে, উপরেরটা হবে এলএসবি। তাহলে এখানে আমরা সাজাই 1 0 1 0 1 1 1 1 1 1 0 1। তার মানে এখানে আসলে দেখা যাচ্ছে যে 1 0 1 1 1 1 1 1 0 1, এটা হলো বাইনারি নাম্বার। এখন এই বাইনারি নাম্বারকে আমরা আবার ডেসিমালে, এই সেম নাম্বারকে আমরা ডেসিমালে কনভার্ট করব। ডেসিমালে কনভার্ট করতে গেলে আমরা এই যে বাইনারি নাম্বারটা সবসময় বৃদ্ধি হয় বিট আকারে। এই বিটটা কেমন আকারে হয়? বৃদ্ধি পায় সবসময় দ্বিগুণ আকারে হয়। তো এখানে যেরকম আমি এখানে দেখাই দিয়েছি, 1 বিট, 1 বিটের পরে বাড়ে 2 বিট, 2 পরে 4, 4-এর পরে 8, 16, 32, 64, 128, 256, 512, 1024। ওই যে আমরা বিভিন্ন মেগাবাইট পড়ি, মেগাবিট পড়ি, এই যে ওই যে বিটগুলো যেভাবে বাড়ে, এই বিটগুলো ঠিক ওইভাবেই বাড়ে, একই জিনিস। তো এখানে আমরা ওইটা জিনিসটা বোঝার সুবিধার্থে মনে রাখবো। তো এখানে আমার ওই 765 ডেসিমাল নাম্বারটার বাইনারি করলে আমার আসছিল এই নাম্বারটা আমরা বিট আকারে একটু ভাগ করে নেব বোঝার সুবিধার্থে। পরীক্ষার খাতায় এগুলো আসলে এইভাবে করার দরকার নেই, নিজের মাথায় থাকতে বা বুঝতে এইগুলো করে নেব। তো আমরা এই ব্লক আকারে ভাগ করে নিয়েছি। ব্লক আকারে ভাগ করে নিয়ে আমরা এই পাশটি সাজাইতে আসছি 1 2 4 8 16 12 32 64 128 256 512 এইভাবে করতে আসবে, বাড়াইতে থাকবো পরপর। তো কত দূর বাড়াবো? আমার এইখান থেকে এই বিট এই দিক দিয়ে যেতে যেতে যত দূর যাবে, এখানে যদি আরও বেশি নাম্বার অফ বিট সংখ্যা বাড়তো তাহলে এদিকে এখানে 1024-এর পরে 2048, 2048-এর পরে এইভাবে দ্বিগুণ আকারে বাড়তে থাকতো। তো যেহেতু আমার এই নাম্বারটা অত দূরে যায় নাই, আমি ওর বেশি আপাতত কল্পনা করব না, নিয়ম একই। তো সেক্ষেত্রে কি করব, আমরা এই যেহেতু বাইনারি নাম্বারটা আমরা এখন কি করব, ডেসিমালে কনভার্ট করব। তো এখানে এই বাইনারির এই 1টা নিলাম, 1
এখানে প্রথম বিটটা কত ছিল 1, তাহলে 1 গুণ 1। এবারে নিচে এই জিরোটা নিলাম, জিরোটা কিসের সাথে গুণ হবে, এই বিট নাম্বার অফ বিট ছিল কত 2, তাহলে 0 গুণ 2। তারপরে এখানে ছিল 1, এই 1টা এখানে নিলাম, এখানে 4 বিট 1 2 4, তাহলে গুণ 4। তারপরে এটা কত, এই 1টা এখানে নিলাম, এই গুণ 8 দিলাম, এই 1টা এখানে নিলাম গুণ 16, এই 1টা এখানে নিলাম গুণ 32, এই 1টা এখানে নিলাম 64। এভাবে গুণ দিতে দিতে আমরা এই 512 পর্যন্ত আসলাম, কারণ এখানে এসে আমার বাইনারি নাম্বার শেষ হয়ে গেছে। তাহলে এই 1 এর সাথে এটা গুণ করলে 512 হয়, এটা 0 সাথে 256 গুণ করলে 0 হয়। এভাবে সব গুণ করে তারপরে যোগ করে নেব, যোগ করলে 765 হয়, যেটা এই পূর্বে ডেসিমাল নাম্বার ছিল। তার মানে আমরা এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে বাইনারি থেকে ডেসিমাল এবং ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট করলেই একই জিনিস এবং নিয়ম একই, জাস্ট একটা অন্যটা উল্টা। তো